বিস্ফোরিত হয়েছে, আমার অফিসার ভালোভাবে আহত হয়েছে, আমার কাছে পিকচার আছে। আমি আইন প্রয়োগ করব। আমি তো দুর্বৃত্তদের জন্য আইন প্রয়োগ করব। আমি আমার ঢাকাবাসী শান্তিতে রাখতে হবে। এভরিথিং ইজ ভেরি নর্মাল। আপনি আতঙ্কিত বলবেন না, বড্ড আতঙ্কিত না। আমরা যে দেখছি, আপনি বললেন যে গণমাধ্যম কর্মীরা যেন এই ককটেলের বিষয়গুলো তুলে ধরেন। আমরা কয়েকদিন ধরে দেখছি যে আপনাদের জোনাল ডিসি, এসিসি বা এসি, ওসি কেউ আসলে আমাদের সহযোগিতা করেন না। আমরা কী পরিমাণ যে হ্যাসেলের শিকার, একটা ঘটনায় 20টা ফোন দিলেও আমরা পাই নাই। একটা প্রশ্ন এর উত্তর দিবেন, আরেকটা প্রশ্ন হচ্ছে যে রাতের আধারে একজন গণমাধ্যম কর্মীকে নিয়ে আসার বিষয়টা পুরনো রূপেই আসলে টিভি পরিচালিত হচ্ছে কিনা? না, পুরনো রূপে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। আর একটা হলো যে আপনারা ওই যে যাদের কথা বলেন যদি রেসপন্ড না করে আমার যে ডিসি মিডিয়া আপনারা ওনাকে ফোন দিবেন, এবং আমি আসলে ব্যস্ত থাকি, ধরতেও পারি না। যাই হোক, যদি ওরকম করেও থাকে আই এম সরি। আপনারা ডিসি মিডিয়ার সাথে কথা বলবেন, ও আসলে সব রেসপন্ড করবে। আর প্রশ্ন হচ্ছে আমি যখন ওখানে যিনি বসুন যখন কথা বলতে গিয়েছি, উনি আমাদেরকে ইগনোর করছে। আমি এশিয়ান টিভি, আমরা কয়েকজন মিডিয়ার মধ্যে ছিলাম, উনি বলছে এখানে কটকা পাঠানো হয়েছে, কোনো কটকা হয় নাই। আমরা বলছি ক্যামেরার সাথে বলেন, উনি কিন্তু আমাদের না ভাইয়া, না, উনি কি বলছে বড় কথা না। আমি বিইং কমিশনার, বিস্ফোরিত হয়েছে, আমার অফিসার ভালোভাবে আহত হয়েছে, আমার কাছে পিকচার আছে, ডিসি মিডিয়ার কাছে আছে, এখন নিয়ে যান। আপনারা এই খবরটা প্রকাশ করে সাথে অনুরোধ করেন যারা এই ধরনের কাজ করে তাদেরকে নিবৃত্ত করেন যে ভাই তোমরা এই কাজগুলো করে না, জনগণের উপরেও করে না, পুলিশের উপরেও করে না। আর বেশি কথা বলবো এই জন্যই আমি আইন প্রয়োগ করব। আমি তো দুর্বৃত্তদের জন্য আইন প্রয়োগ করব। আমি আমার ঢাকাবাসী শান্তিতে রাখতে হবে। ঢাকাবাসীর জান ও মালের হেফাজত করার গুরুত্বপূর্ণ দায়িত্ব ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপরে। আমরা আইন প্রয়োগ করব। থ্যাংক ইউ।